সবাইকে ধন্যবাদ। যত্ন হামবাই এখন আমাদের আমরা মান্যতা দিয়েছি আমাদের রাজ্যের উপজাতি মহিলারা এতে যাতে অর্থনৈতিকভাবে লাভ হয়। আজকে বিভিন্ন কর্মসূচি আমরা উপজাতির উন্নয়নের জন্য আমরা ৮,৮০২ কোটি ৫৯টা প্রকল্পের জন্য আমরা কেন্দ্রের কাছে এই প্রথম কোন সরকার প্যাকেজ দিয়েছে। কার জন্য? ট্রাইবাল এলাকার, এডিসি এলাকার উন্নয়নের জন্য। আমরা বলছি এই যে আজকে ভোট, এই যে সামনে ভোট আসছে, এডিসির ভোট কটা আসন? ২৮টা আসন। আমরা বলছি না, ২৮টা কি বামুটিয়ার একটা অংশ, সিংনার একটা অংশ, মোহনপুরের একটা অংশ, মালদার অংশ মিলে একটা আসন। আমরা বলছি না, ৫০টা আসন করো যাতে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সাথে যুক্ত হতে পারে। আজকে আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা এই জন্য আমরা বলছি ২৮ থেকে ৫০টা আসন করো যাতে মানুষের সুবিধা হয়। আপনারা জানেন যে আমরা ২৩ বছর ধরে রিয়াং সমস্যা কেউ করতে পারেনি। আমরা কিন্তু মাত্র ২ বছরের মধ্যে রিয়াং সমস্যার সমাধান করেছি। ৩৪,০০০-এর বেশি রিয়াংকে আমরা পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি। এই জন্য ৬০০ কোটি টাকার প্যাকেজ কেন্দ্র সরকার ঘোষণা করেছে। কোনো দল করতে পারলো না কেন? সিপিএম তো দীর্ঘ বছর ক্ষমতায়, কংগ্রেস তো কেন্দ্রে ক্ষমতা ছিল, কেন পারলো না? আজকে প্রশ্ন। আপনারা জানেন ১৮টা একলব্য স্কুল সিপিএম ২৫ বছর মাত্র 4টা একলব্য স্কুল করেছে, আর আমরা মঞ্জুর করে দিয়েছি 18টা একলব্য স্কুল। কারা পড়বে? ট্রাইবেলরা, উপজাতি এলাকা। কারণ একলব্যতে নন ট্রাইবেলদের জন্য, ট্রাইবেলদের জন্য সেখানে রেসিডেন্সিয়াল স্কুল। আমরা এর মধ্যে আমরা 18টা একলব্য স্কুল, আর 10টা অলরেডি কাজ চলছে, আরো 8টা আছে। এই যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন যে আজকে এই রাজ্যে তো বহু উপজাতি মানুষ রয়েছে, শ্রদ্ধার ব্যক্তি রয়েছে, সম্মানিত ব্যক্তি রয়েছে, কোনদিন সম্মান দেয়নি কেন্দ্রীয় সরকার। আজকে জনজাতিদের মধ্যে বেরিচন্দ্র জমাতিয়া, থাঙ্গা ডালং, তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়েছে। কে দিয়েছে? বিজেপি দল। আজকে চিন্তা করতে হবে। এই জন্য আজকে মানুষ, আমরা শিলংয়ে উপজাতি হোস্টেলের জন্য আমরা ১০০টা আসন বিশিষ্ট হোস্টেলের ব্যবস্থা করেছি ছেলেদের জন্য, ট্রাইবাল ছেলেদের থাকতে পারে। আগে খুমলুঙে একটা মেডিকেল কলেজের প্রস্তাব আমরা দিল্লিতে পাঠিয়েছি ট্রাইবাল এলাকার উন্নয়নের জন্য। বিশ্ব ব্যাংকের সহায়তা, যারা উপজাতি ভূমিহীন এবং যারা জুমিয়া, তাদের জন্য পুনর্বাসনের জন্য আমরা বিশ্ব ব্যাংকের কাছে ৩২৯ কোটির একটা প্রকল্প পাঠিয়েছি। ট্রাইবাল এলাকার যতক্ষণ আজকে আপনারা কি অবস্থা রয়েছেন, আমরা ক্ষমতা আসার আগে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে রয়েছেন। আজকে আমরা চাই প্রথম শ্রেণীর নাগরিক হোক। নন ট্রাইবালরা যেমন প্রথম শ্রেণীর নাগরিক, আজকে উপজাতিরাও প্রথম শ্রেণীর নাগরিক হওয়া উচিত। আজকে সেখানে এই অপমানটা আপনাদের কাছে লাগিয়ে রেখেছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিপিএম প্ল্যানিং করে আপনাদেরকে পিছিয়ে রেখেছে, যাতে আপনাদের